রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম হলুদ। এবার আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প জল, মানে যে পরিমাণ জল দিলে সিদ্ধ হয়ে যায়। ভেন্ডি বা ঢ্যাঁড়সের চচ্চড়ি এই দেখুন অল্প জল দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, বেলে মাছ দিয়েছি। আপনারা যে কোনো মাছ দিতে পারেন, মাছ ছাড়াও রান্না করতে পারেন, সেটাও খেতে অসাধারণ হয়। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। খুব সহজে এবং খুব সুস্বাদু একটি খাবার ভেন্ডি বা ঢ্যাঁড়সের চচ্চড়ি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ঢাকনা বন্ধ করে দেব। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন জলটা পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প চিনি। এবার অল্প নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের ভেন্ডি বা ঢ্যাঁড়সের চচ্চড়ি রেডি হয়ে যাবে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আসলে মা, কাকিমারা, জেঠিমারা, আমাদের শাশুড়িরা যারা পুরনো মানুষ আছেন, কথাই বলে যে তারা যদি একটু রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে সাধারণ রান্না করে দেন সেটাও কিন্তু অতি সুস্বাদু হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।